যুদ্ধে রিয়াদ ও তেহরানকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে ওয়াশিংটন যে নিজেদের ফায়দা লুটেছে তা এবার খুব ভালো করেই বুঝতে পেরেছে সৌদি আরব। আর তাই এবার প্রকাশ্যেই তেহরানের পাশে দাঁড়ানোর শক্তিশালী ঘোষণা দিয়েছে রিয়াদ। ওয়াশিংটনের শত চেষ্টা এবং কোটচাল ব্যর্থ করে দিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী আজ এক মোহনায় এসে মিলেছে। আর এই ঘটনাতেই পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে হোয়াইট হাউস। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ব এক নজিরবিহীন আগ্রাসনের সাক্ষী হয়। ওই দিন ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। পশ্চিমা মদতপুষ্ট এই জঘন্য হামলার মূল উদ্দেশ্য ছিল তেহরানের মনোবল ভেঙে দেওয়া এবং তাদের সামরিক কাঠামোকে পঙ্গু করে দেওয়া। কিন্তু এই আগ্রাসনের পর তেহরান এক মুহূর্তের জন্যও পিছু হটেনি। নিজেদের সামরিক সক্ষমতা চূড়ান্ত প্রদর্শনী ঘটিয়ে টানা ৪০ দিন একতরফা পাল্টা আঘাত হানে ইরান। এই ৪০ দিনের লড়াইয়ে তেহরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের সমরাস্ত্র কতটা আধুনিক এবং ধ্বংসাত্মক। পশ্চিমা সামরিক বাহিনীর দম্ভ এই কয়েকদিনেই মাটির সাথে মিশে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তেহরানের নির্ভুল ব্যালিস্টিক মিসাইল ও কামিকাজে ড্রোনগুলোর সামনে কার্যত অকেজো প্রমাণিত হয়েছে। পেন্টাগনের শীর্ষ কর্তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন আকাশপথে ইরানের এই আধিপত্য রুখে দেওয়ার মতো সক্ষমতা বর্তমানে তাদের নেই। এই প্রবল এবং ধ্বংসাত্মক প্রতিরোধের মুখে টিকতে না পেরে বাধ্য হয়ে গত ৮ এপ্রিল থেকে একটি ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হয়। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তেহরান এই যুদ্ধবিরতি মেনে নেয়। কিন্তু এই সাময়িক শান্তির আড়ালে আবারও নিজেদের কুৎসিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একদিকে তারা শান্তির বলি আওড়াচ্ছে, অন্যদিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনীর মাধ্যমে অবৈধ অবরোধ তৈরি করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের এই প্রধান রুটে মার্কিনীদের এমন উস্কানিমূলক সামরিক উপস্থিতি প্রমাণ করে তারা মূলত কোনো শান্তি চায় না, বরং সামরিক উস্কানি দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে জিম্মি করে পরিস্থিতি আরও ঘোলাটে করার এক নোংরা খেলায় মেতেছে ওয়াশিংটন। কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডের নৌশাখা সেখানে সার্বক্ষণিক পাহারায় থেকে মার্কিন রণতরীগুলোকে ১ ইঞ্চিও অগ্রসর হতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতির সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গত ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। এত দীর্ঘ আলোচনার নজির সাম্প্রতিক কূটনীতিতে একেবারেই বিরল। এই বৈঠকে ইরানের পক্ষ থেকে অত্যন্ত সুনির্দিষ্ট ১০ দফার একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়, যার মধ্যে স্পষ্ট উল্লেখ ছিল অঞ্চলটি থেকে সকল অবৈধ মার্কিন সেনা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তেহরানের উপর থেকে সমস্ত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। এর পাশাপাশি বিগত দিনের আগ্রাসনের জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণের রূপরেখা দেওয়ারও দাবি জানায় ইরান। কিন্তু মার্কিন প্রতিনিধি দল বরাবরের মতোই তাদের চরম অহংকারী এবং অনমনীয় অবস্থান ধরে রাখে। তারা একটি যৌক্তিক দাবিও মেনে নিতে অস্বীকৃতি জানায়, যার ফলে এত দীর্ঘ একটি আলোচনা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। ইসলামাবাদের এই বৈঠক পণ্ড হওয়ার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। ইরানের প্রতিনিধি দল অত্যন্ত জোরালো তথ্য প্রমাণ দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং নীতিগত আস্থাহীনতায় এই শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করার মূল কারণ। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের সাথে হওয়া আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল। সেই ঐতিহাসিক প্রতারণার কথা স্মরণ করিয়ে দিয়ে তেহরান স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটনের বর্তমান প্রশাসন নিজেদের দেশের অভ্যন্তরীণ সংকট সামলাতেই দিশেহারা। তাদের পররাষ্ট্র নীতিতে কোনো ধারাবাহিকতা নেই। আজ তারা যে চুক্তিতে স্বাক্ষর করে কাল নিজেরাই সেটা থেকে বেরিয়ে যায়। এমন একটি চরম অবিশ্বস্ত এবং প্রতারক রাষ্ট্রের সাথে কোনো দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানো যে অসম্ভব, সেটি তেহরান অত্যন্ত স্পষ্টভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছে। ঠিক এই চরম উত্তেজনাকর এবং ঘোলাটে পরিস্থিতির মধ্যেই সবচেয়ে বড় আঘাতটি আসে রিয়াদের পক্ষ থেকে। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রিয়াদ এবার সরাসরি তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। গত সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এই আলোচনায় সাম্প্রতিক যুদ্ধবিরতি, শান্তি আলোচনার অগ্রগতি এবং পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতিবাচক ভূমিকা নিয়ে অত্যন্ত খোলামেলা কথা হয়েছে। রিয়াদ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর পশ্চিমাদের কথায় অন্ধভাবে চলবে না।
নিজেদের বিশাল অর্থনৈতিক রূপকল্প ভিশন 2030 বাস্তবায়ন করতে হলে রিয়াদের প্রয়োজন একটি শান্ত ও স্থিতিশীল প্রতিবেশী বলয়, যা যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক নীতির মাধ্যমে কখনোই সম্ভব নয়। এই ফোনালাপ কোনো সাধারণ আনুষ্ঠানিকতা ছিল না। সম্প্রতি ইরান এবং সৌদি আরব উভয়ই ব্রিক্স জোটে অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য এবং ডলারের একচেটিয়া রাজত্ব ভেঙে দেওয়ার এই বৈশ্বিক পদক্ষেপে দুই দেশের এক কাতারে আসা ওয়াশিংটনের জন্য একটি বিশাল অশনি সংকেত। রিয়াদ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তেহরানের সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন রাখছে। এর অর্থ হল ওয়াশিংটন যখন তেহরানকে একঘরে করার জন্য সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র তাদের পাশ থেকে সরে গিয়ে সরাসরি তেহরানের হাত ধরেছে। রিয়াদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিভাজন ও শাসননীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তারা প্রমাণ করেছে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য, মার্কিনীদের অবৈধ স্বার্থ রক্ষা করা নয়। রিয়াদের এই প্রকাশ্য সমর্থন ওয়াশিংটনের গালে একটি বিশাল চপেটাঘাত। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন নেতারা, যারা দীর্ঘদিন ধরে রিয়াদকে ব্যবহার করে তেহরানকে একঘরে করার নীতি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তারা এই ঘটনায় রীতিমতো হতবাক ও বাকরুদ্ধ। ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রি করেছিলেন রিয়াদের কাছে শুধুমাত্র তেহরানের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার আশায়, কিন্তু আজ সেই নীতি পুরোপুরি বুমেরাং হয়ে গেছে। পেট্রো ডলারের যে শক্তির উপর ভর করে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ছড়ি ঘোরাতো, সৌদি ইরান ঐক্যের ফলে সেই ভিত্তিটাই আজ নড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি বন্ধহীন ও একঘরে হয়ে পড়ার চরম আতঙ্কে ভুগছে। হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা এখন নিজেদের তৈরি করা ফাঁদেই আটকা পড়েছেন। তেহরানের জন্য এটি একই সাথে একটি বিশাল সামরিক এবং কূটনৈতিক বিজয়। একদিকে তারা যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে যে পশ্চিমা হুমকি বা সামরিক আগ্রাসন তাদের এক চুলো টলাতে পারবে না। অন্যদিকে কূটনৈতিক টেবিলে তারা সৌদি আরবের মতো প্রভাবশালী শক্তিকে পাশে পেয়ে নিজেদের অবস্থানকে এক অজেয় উচ্চতায় নিয়ে গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধকে তারা যেমন শক্ত হাতে মোকাবেলা করছে, তেমনি আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী রূপ অত্যন্ত সফলভাবে উন্মোচন করেছে। তেহরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মেধা, সাহসিকতা এবং সঠিক কূটনীতির মাধ্যমে যে কোনো পরাশক্তিকে নতজানু করা সম্ভব। পরিস্থিতি এখন পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রিয়াদ এবং তেহরানের এই ঐক্যবদ্ধ অবস্থান পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের খবরদারি করার কোনো সুযোগ নেই। এই অঞ্চলের দেশগুলো এখন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম। তেহরানের শক্ত অবস্থান এবং রিয়াদের সমর্থন মিলে যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, তা পশ্চিমা বিশ্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। তারা এখন পরিষ্কার বুঝতে পারছে অন্যের রক্ত ঝরিয়ে নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখার দিন শেষ হয়ে এসেছে। যুক্তরাষ্ট্র যত দ্রুত এই বাস্তবতাকে মেনে নেবে, তাদের নিজেদের জন্যই তত মঙ্গল। অন্যথায় সামরিক ও কূটনৈতিক উভয় ফ্রন্টেই ওয়াশিংটনকে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। কারণ তেহরান এবং রিয়াদ যদি এইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, তবে পশ্চিমা আগ্রাসনের কোনো জায়গায় আর অবশিষ্ট থাকবে না। এটি কেবল একটি ফোনালাপ বা একটি যুদ্ধবিরতির ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক সম্পূর্ণ নতুন এবং স্বাধীন অধ্যায়ের সূচনা।